আজকে আমি নিয়ে চলে আসলাম মিক্স চাউমিন। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছুটা বোনলেস চিকেন আছে, আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার ছোট ছোট টুকরো করে নেব। চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু আমার চিকেনের পরিমাণ খুবই অল্প, তাই মশলাটাও আমি অল্পই ব্যবহার করব। এখানে আদা রসুন বাটা ছিল, সেখানে আমি অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ বুঝে কম বেশি করে দেবেন। তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু ভিনিগার, লঙ্কার গুঁড়োটা দিলে চিকেনটা কালারটা খুব সুন্দর আসে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। ব্যাস, সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব ম্যারিনেশনের জন্যে। চিকেনটা মাখা হয়ে গেছে, রেখে দিয়েছি। এবার দেখুন কড়াইতে খুব সামান্য তেল দিয়েছি। এই তেলের মধ্যে আমি চিকেনটা ভেজে নেব। চিকেনটা দেখুন খুব সুন্দরভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি সমস্ত চিকেনটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনটা ভাজা হয়ে গেলে বাকি যে তেলটা থাকবে, সেই তেলটা আমি চাউমিনে ব্যবহার করব না। যেহেতু চিকেনের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তাহলে চাউমিনের কালারটা কিন্তু লাল হয়ে যাবে। চিকেনটা ভাজা হয়ে গেলে যেইটুকু তেল থাকবে আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেব। এই দিকে দেখুন চাউমিনটাও গরম জলে দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তাহলে চাউমিনটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে থাকে। এইরকমভাবে যদি তেল দিয়ে গরম জলে করা যায়, খুব সুন্দর ঝরঝরে থাকে। এইদিকে চিকেনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে অবশিষ্ট যেইটুকু তেল ছিল আমি অন্য পাত্রে রেখে দিয়েছি। তারপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম। খুবই অল্প তেলে করছি চাউমিনটা। তার মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লঙ্কা কুচি। একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেব গাজরটাও খুব সুন্দর করে ভেজে নেব। এই মিক্স চাউমিনটা আপনারা বাড়ির ছোট বড় বয়স্ক সবাই খেতে পারেন। চাউমিন খেতে সবাই ভালোবাসে, তার সাথে যদি একটু ভেজিটেবল দেওয়া যায়, তাহলে সেই সাথে ভেজিটেবলটা সবার খাওয়া হয়ে যাবে। তারপরে আমি গাজরটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে, আমি একে একে দিয়ে দিলাম কড়াইশুঁটি, বাঁধাকপি আর পেঁয়াজকালি দিয়ে আলতো হাতে একটু নেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব। এইভাবে ঢেকে দিলে সবজিটা অনেকটাই নরম হয়ে যায়। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢেকে দিয়ে এইভাবে নেড়েচেড়ে সবজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সবজিটা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম দুটো ডিমের ভুজিয়া করে রেখেছিলাম, ডিমের ভুজিয়া দিয়ে দিলাম, আর ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপরে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। একটার গায়ের সাথে আরেকটা লেগে যায়নি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, আর দিলাম সয়া সস আর গোলমরিচ গুঁড়ো। আপনারা সয়া সসের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন। আমি সামান্য একটু সয়া সসটা ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তারপরে একটা থালায় নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে এর উপর দিয়ে টমেটো সস দিয়ে আমি পরিবেশন করে নিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ আসি, টাটা।